গরিব ঘরের রাজপুত্র নাটকটি এখন আর সাধারণ কোন পারিবারিক ড্রামা নেই, এটি এখন হয়ে উঠেছে টান টান অ্যাকশন থ্রিলার। একদিকে মেঘলাকে গুলি করে এই দুনিয়া থেকে শেষ করে দেওয়ার চেষ্টা, অন্যদিকে শালিমা বিল্ডার্সের পূর্বাচলের 100 একর জমি 1500 কোটি টাকার বিশাল ডিল। অনিক কি সত্যি বৃষ্টিকে ডিভোর্স দিয়ে মেঘলার হাত ধরবে? আর সাব্বির কেন হঠাৎ 1500 কোটি টাকা দিয়ে জমি কিনছে? নাটকটির 33 নাম্বার পর্বে কি সব রহস্যের জট খুলে যাবে? আজকের ভিডিওতে আমরা ফাঁস করব আগামী 33 নাম্বার এপিসোডের চাঞ্চল্যকর কিছু তথ্য। এই নতুন পর্বটি কবে কখন দেখতে পাবেন আপনারা? তাই ছোট্ট একটি রিকোয়েস্ট করি, আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, নাটকটির 33 নাম্বার পর্বে দেখা যাবে এক ভয়াবহ দৃশ্য। কে বা কারা মেঘলাকে গুলি করার চেষ্টা করেছে? এই হামলার পিছনে কি রাতুলের হাত আছে নাকি নতুন কোন শত্রু? মেঘলার এই বিপদের সময় অনিক তাকে ছেড়ে যেতে পারছে না। অনিক এখন বুঝে গেছে কে আপন কে পর। দর্শকদের বড় প্রশ্ন, তাহলে কি বৃষ্টিকে ডিভোর্স দিবে অনিক? অনিক কি সারা জীবন মেঘলার কোম্পানি আর তার ছত্রছায়াতে থেকে যাবে? নাটকটির সবচেয়ে বড় টুইস্ট আসতে চলেছে সাব্বিরের মাধ্যমে। বন্ধুরা, গত পর্বে আমরা দেখেছি পূর্বাচলের 100 একর জমি 1500 কোটি টাকা দিয়ে কিনে নিচ্ছে সাব্বির। যে অনিককে সবাই গরিব বলে অবহেলা করেছে, সে পরিবারের ক্ষমতায় উৎস আসলে কোথায়? সাব্বিরের এই বিশাল পদক্ষেপে মেঘলা এবং অনিককেও কিন্তু অবাক হয়ে গেছে। অনিক কিন্তু বুঝে গেছে সাব্বির বৃষ্টির সাথে হাত মিলিয়েছে। এই টাকার দাপট কি অনিক আর বৃষ্টির সম্পর্কের নতুন কোনো মোড় দিবে, নাকি এই সম্পত্তির কারণে অনিকের বিপদ আরো বাড়বে? অন্যদিকে রাতুল, যে কিনা শুরু থেকেই ষড়যন্ত্রের জাল বুনেই চলেছে, অনিক আর মেঘলার মাঝে দূরত্ব বাড়াতে সে কোনো কমতি রাখছে না। তবে নাটকটির 33 নাম্বার পর্বে রাতুল তার নিজের জালে ফেসে যেতে পারে। মেঘলাকে গুলি করার ঘটনার সাথে কি ষড়যন্ত্রকারী রাতুলের কোনো কানেকশন আছে? যদি অনিক একবার রাতুলের আসল চেহারা দেখে ফেলে, তবে রাতুলের পালানোর কোনো পথ থাকবে না। বন্ধুরা, গত পর্বে আমরা দেখেছি মেঘলাকে গুলি করেছিল রাতুল, কিন্তু ফাঁসিয়ে দিয়েছে সাব্বিরকে। অনিক কিন্তু দৌড়ে গিয়ে সাব্বিরকে হাতে নাতে ধরেছে এবং সাব্বির কিন্তু কিছুই জানে না, সে কিন্তু কিছুই বলতে পারে না। শেষ পর্যন্ত অনিক বাসায় গিয়ে বৃষ্টিকেও কিন্তু ইচ্ছা মতো ঝাড়ছে। অনিক মনে করছে বৃষ্টি সাব্বিরকে দিয়ে মেঘলাকে গুলি করানোর চেষ্টা করেছিল। আসলেও অনিক কিন্তু জানে না মেঘলাকে গুলি করার চেষ্টা করেছিল কিন্তু রাতুলি। এখন আসি সবচেয়ে জরুরি প্রশ্নে, নাটকটির 33 নাম্বার পর্বটি কবে আসবে? বন্ধুরা, আপনারা জানেন এই নাটকগুলো একটি নির্দিষ্ট সময়ে আপলোড করা হয়, তাই আশা করা যাচ্ছে 1-2 দিনের মধ্যে এই ধামাকাদার পর্বটিও আমরা দেখতে পাবো। বন্ধুরা, আপনাদের কি মনে হয় মেঘলাকে কে গুলি করতে চেয়েছিল? আর সাব্বিরের এই 1500 কোটি টাকার রহস্য কি? অনিক কি সত্যি বৃষ্টিকে ডিভোর্স দিয়ে মেঘলার কাছে একেবারে চলে যাবে? তোমাদের মূল্যবান মতামত কমেন্টে জানাও। আপডেট ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে ভাই সাবস্ক্রাইব করে দাও।